সাইফ আলী খানের উপর হামলাকারী ব্যক্তি কি আদৌ বাংলাদেশী? ভারতের বোম্বাইয়ের বলিউড তারকা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে হামলা চালানোর ঘটনার প্রধান অভিযুক্ত হিসেবে পুলিশ যাকে গ্রেফতার করেছে সেই ব্যক্তি বাংলাদেশী নাগরিক কিনা তা নিয়ে এখন সন্দেহ দেখা দিয়েছে। গত রবিবার ভোরে বোম্বাইয়ের কাছে থানের একটি গভীর ম্যানগ্রোভ জঙ্গলের ভেতর থেকে মোহাম্মদ শরীফুল ইসলাম নামে ওই ব্যক্তিকে আটক করার কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক সম্মেলন করে বোম্বাই পুলিশ ঘোষণা করে অভিযুক্ত ব্যক্তি একজন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী। কিন্তু পরে তাকে আদালতে পেশ করা হলে যে দুজন আইনজীবী তার হয়ে প্রশ্ন করেছেন তারা দুজনেই দাবি করেছেন ওই ব্যক্তি বাংলাদেশি নাগরিক এমন কোনো তথ্য প্রমাণ পুলিশ উপস্থাপন করতে পারেনি। আইনজীবী সন্দীপ শেখা বলেছেন, আমরা ক্লায়েন্ট যে বাংলাদেশি নাগরিক, পুলিশ তার কোনো প্রমাণ দেখাতে পারেনি। তিনি আরো দাবি করেন, শরীফুল ইসলাম বিগত বহু বছর ধরে বোম্বাইতে নিজের পরিবারের সাথেই বসবাস করছেন। ফলে মাত্র কয়েক মাস আগেই তিনি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছেন, এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। অভিযুক্ত শরীফুল ইসলাম অপর আইনজীবী দীনেশ প্রজাপতি জানান, এই ব্যক্তির কাছ থেকে এমন কোনো নথি পুলিশ উদ্ধার করতে পারেনি যার ভিত্তিতে তাকে বাংলাদেশি বলে চিহ্নিত করা যায়। ভারতের কোনো কোনো সংবাদ মাধ্যম রিপোর্ট করা হয়েছে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে বাংলাদেশের ঝালকাঠি জেলার ইস্যু করা একটি বার্থ সার্টিফিকেট বা জন্ম পরিচয়পত্র পাওয়া গেছে, যার ভিত্তিতে সে আসলে ঝালকাঠির বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। কিন্তু যেই কোনো কারণেই হোক, মুম্বাইয়ের পুলিশ সেই কথিত বার্থ সার্টিফিকেট বা জন্ম সনদ এখনো প্রকাশ্যে আনেননি। অথচ সাইফ আলী খানের বাড়িতে ঢুকে হামলা চালানো ও তাকে ছুরি আঘাত করার মতো জঘন্য কাজ এই ব্যক্তি করেছে বলে বিভিন্ন গণমাধ্যম তাহা ঢালাওভাবে প্রকাশ করেছে। তবে বোম্বাইয়ের সাংবাদিকরা অনেকেই বলছেন, অভিযুক্ত ব্যক্তি সত্যি সাইফ আলী খানের বাড়িতে ঢুকে একা ওই দুঃসাহসিক হামলা চালিয়ে থাকে, তাহলে সে মাত্র কয়েক মাস আগে প্রথমবার বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছে এটা বিশ্বাস করা বেশ কঠিন। অভিযুক্ত শরীফুল ইসলাম শেহজাদ সত্যি বাংলাদেশি কিনা তা এখনো নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। অথচ এই অভিযুক্ত হামলাকারীকে বাংলাদেশি বলেই ভারতীয় মিডিয়া ঢালাওভাবে বর্ণনা করছে।